ফাইনালি আমরা এই ট্রেনে করে আসলাম। এখন তো ট্রেনেই রয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে সকাল বাজে এখন 5:45 মতো। এখন আমরা চলে যাব দিদির বাড়ি। দিদির বাড়ি বললেই তো হওয়া যাবে না, প্রথমে আমাদের ট্রেন ধরতে হবে। তো চলো এখন ভান্ডারটিগুড়ি স্টেশনে যাব। আমাদের টোটো কিন্তু অলরেডি চলে এসছে, তো চলো এবারে যাওয়া যাক। আর এত সকালবেলা উঠতে পেরেছি, তোমরা কি সেটা বিশ্বাস করতে পারছো? হ্যাঁ, বিশ্বাস করে ফেলো, কারণ আমি আজ সকাল সকালে উঠে পড়েছি, কারণ আমাকে রেডি হতে হবে, কারণ আমাকে দিদির বাড়ি যেতে হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। তারপরে আমরা ঠিক 5:45 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম ভান্ডারটিগুড়ি স্টেশন যাবার উদ্দেশ্যে। আর চারিদিকটা দেখো কেমন কুয়াশা ধরে গেছে। তো চলো এবারে যাওয়া যাক ভান্ডারটিগুড়ি স্টেশনে, গিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি আমরা ভান্ডারটিগুড়ি স্টেশন চলে এসেছি। আর আমাদের ট্রেন আছে 6:16, আর এখন বাজে পুরোপুরি 6টা, মানে 15 মিনিট পর ট্রেন আসবে। ট্রেনে তো উঠে পড়েছি আর উঠে জায়গাও পেয়ে গেছি, কিন্তু ট্রেনে কিন্তু মোটামুটি বেশ ভালোই ভিড় ছিল। তারপরে ঠিক যখন 8:50 বাজে তখন আমরা হাওড়া স্টেশনে নেমে পড়েছি। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি, দেখতেই পাচ্ছ। আর তারপরে আমাদের টিকিট কাটতে হয়েছিল, আর এখানে কিন্তু অনেকটা সময় কেটে গিয়েছিল। আর এখানে টিকিট কাটতে হয়েছিল একটা কারণে, কারণ ভান্ডারটিগুড়ি স্টেশন থেকে কিন্তু ডাইরেক্ট তমলুকের ট্রেনের টিকিট কিন্তু আমরা পাইনি। তারপরে আমরা চলে গেলাম 11 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে আমাদের হলদিয়া লোকাল ধরতে হয়েছিল, গ্যালোপিন যেটা ছিল। তো সেই ট্রেনে কিন্তু আমরা চেপে পড়লাম। তখন কিন্তু বাজে 9:20। আর তারপরে আমরা সবাই মিলে ঝালমুড়ি খেলাম, আর চারিদিকের পরিবেশটা এতটা সুন্দর লাগছিল কি বলবো। আর সেদিনকে না ছিল খুব একটা গরম, না ছিল খুব একটা ঠান্ডা, মানে ওয়েদারটা একদম ঠিকঠাকই ছিল। আমাদের যেতে কিন্তু কোনো রকম কোনো অসুবিধাই হয়নি। আর দিদির বাড়ি অনেক বছর পরে যাচ্ছি, মানে প্রায় 2 বছর পরে যাচ্ছি। তো ভীষণই আমার ভালো লাগছে, আমাদের সবারই ভালো লাগছে। আর কে কে যাচ্ছি আমরা? আমি, কাকা, কাকিমা আর ভাই বোন, আমরা টোটাল 5 জন মিলে যাচ্ছি। আর এই ব্রিজটা দেখতে পাচ্ছ, রূপনারায়ণ নদীর ওপর দিয়ে কিন্তু এই ব্রিজটা চলে যাচ্ছে। তোমরা সবাই জানো মেদিনীপুর শহরে রূপনারায়ণ নদীটার মানে খুবই মাহাত্ম্য রয়েছে। আর এইটা হলো সেই রূপনারায়ণ নদী, যেটা আমরা খুবই মানে কাছ থেকে দেখেছি, আগের ব্লগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তো এই নদীর মানে এত সুন্দর একটা মাহাত্ম্য আছে, সেটা তোমাদেরকে অন্য এক সময় বলবো। আর নদীর স্রোতটা জাস্ট তোমরা একবার দেখো, এত মানে স্রোত, যেটা দেখেই ভয় লাগছে। আর আমার এমনিতেই জলে ভীষণ ভয় লাগে, তো আমি দেখে অবাক হয়ে গেছিলাম। আর তারপরে ট্রেনটা দেখো, এদিকে পুরোপুরি ফাঁকাই ছিল বলতে পারো। আমরা মানে পুরোপুরি হাত পা তুলে মানে সুন্দর করেই যেতে পেরেছি। আর মানে আমাদের কোনো অসুবিধাই হয়নি, এক কথায় বলা যায়। তো এখন তো ট্রেনেই রয়েছি, আমি আর সবাই রয়েছে। আর আমাদের সাথে কে কে এসছে তোমাদেরকে তো দেখানোই হলো না। আমি, আমার বোন, আমার ভাই, কাকু আর কাকিমা, আমরা 5 জন টোটাল এসছি। তো আর 2টো স্টেশন পরেই নামবো। আর এখন বাজে 11:10 মতো। তো চলো নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর অনেক দিন পরে দিদি বাড়ি যাচ্ছি, প্রায় 2 বছর পরে। তো এই যে ফাইনালি আমরা এই ট্রেনে করে আসলাম শহীদ মাতঙ্গিনী স্টেশনে। তো গাইজ ওই যে ট্রেনটা চলে যাচ্ছে, আর আমরা ফাইনালি শহীদ মাতঙ্গিনী স্টেশনে নেমে পড়েছি, যেটা আমার দিদির বাড়ি থেকে একদমই কাছে, নিকটবর্তী স্টেশন। তো জার্নিটা বেশ ভালোই লাগলো। একদম সকালে ওঠার তো অভ্যাস নেই, সেটা ঘুম ঘুম পেয়েছে, বাট কোনো সমস্যা না। আর জায়গা তো পেয়েছি, তোমরা দেখলে ট্রেনটা পুরোপুরি ফাঁকা ছিল। তো চলো এবারে যাওয়া যাক, চলো। তো ওই যে দাদাভাই আমাদের নিতে চলে এসছে, দেখতেই পাচ্ছ। তারপরে আমরা শহীদ মাতঙ্গিনী স্টেশন থেকে টোটো করে চলে যাচ্ছিলাম। তারপরে মিষ্টির দোকান থেকে আমরা মিষ্টি নিয়ে নিলাম, তার মানে কাকা নিয়ে নিল। আর তারপরে আমরা টোটো করে আবার চলে যাচ্ছিলাম দিদিদের বাড়ির দিকে। আর ফাইনালি আমরা সকালবেলা বেরিয়েছিলাম কিন্তু 6টার সময়, তোমরা সবাই জেনেছো। আর আমরা গিয়ে পৌঁছেছিলাম তখন কিন্তু প্রায় 12টা বেজে গিয়েছিল। আর এই যে দেখো দিদির বাড়িতে চলে এসেছি। তো চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে আমাদেরকে আবার খেতেও দিয়ে দিয়েছিল, জলখাবার দিয়ে দিয়েছিল। তো আমরা সিঙ্গারা মিষ্টি এগুলোই খাচ্ছিলাম। আর বাইরের ওয়েদারটা দেখো, পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে, এখানে বৃষ্টি পড়ছে। এতটাই বৃষ্টি পড়ছে যে আমরা জানলাগুলো দিয়ে দিলাম। কালী পুজো বলে কথা, আর বাড়িতে টুনি বাল্ব জ্বালানো হবে না তা কি হতে পারে? আর দাদাভাইদের বাড়িটা সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল এরকম টুনি বাল্ব দিয়ে, বাইরে থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। তবে আমি ছাদে এখানে এসে কিছু ভিডিও করে নিলাম, কারণ আমরা ম্যাক্সিমাম টাইম সন্ধ্যের পর থেকে এখানেই কাটিয়েছিলাম, আমি, কাকা, কাকিমা, দিদি, জামাইবাবু সবাই। তো আমাদের বেশ ভালো লাগছিল। আর সারা শহর জুড়ে মানে এত সুন্দর ডেকোরেশন করেছে টুনি বাল্ব দিয়ে, মানে কি বলবো। তো আমার তো ভীষণই ভালো লাগছিল, তোমাদের কেমন লাগলো জানিও। তারপরে যারা চা খেলো, চা, পপকর্ন, অনেক কিছু খাওয়া দাওয়া হচ্ছিল এখানে।
তারপরে আমরা ঘরে গিয়ে চিপস খাচ্ছিলাম। আমরা আসলে সবাই মজা করছিলাম আর প্রচুর গল্প করছিলাম, মানে সবাই এক জায়গায় থাকলে যা হয় আর কি। তো এই সন্ধ্যেবেলা হয়ে গেছে, আর এই যে আমি, ভাই, কাকা কাকিমা সবাই মিলে বসে গল্প করছি। চা, পপকর্ন সব কিছু খাওয়া হয়েছে। এবার আমি তো চা খাই না, তার জন্য খাইনি। আর এই যা সবাই মিলে এখন বসে রয়েছি, দারুণ মজা হচ্ছে। শুধু বাবা আর মাকে মিস করছি, তাই না বল শুধু? আর আজকে খুব মজা হতো। একদমই তাই। আর আজকে আমাদের এখানে ভীষণ বৃষ্টি হয়েছে, তোমরা তো দেখলে বিকেলবেলা ভীষণ বৃষ্টি হয়েছে, কিন্তু আমার বাড়িতে ফোন করেছিলাম, সেখানে কিন্তু কোনো বৃষ্টি হয়নি। তাকাও অস্মিকা, তাকাও তাকাও, এদিকে তাকাও। হাই করো, হাই করো, এরম করো, এরম করো, হাই বলো, বলো আমি অস্মিকা, বলো আমাদের বাড়ি মাসিমণি এসছে। আর পুরো ব্লগটা দেখে আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো যে কি উপলক্ষে আমরা দিদির বাড়ি মেনলি গেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, কালী পুজো উপলক্ষেই কিন্তু দিদির বাড়িতে গেছি। তোমরা সকলেই প্রায় অনেকেই জানো হয়তো, বা অনেকে হয়তো জানো না, জেনে যেতে পারো। সেটা হলো যে মেদিনীপুর জেলার তমলুক শহরে কিন্তু কালী পুজো খুবই বিখ্যাত, কারণ জানো এখানে বড়গোবিমা মন্দির রয়েছে। কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলাম পরের ব্লগে দেখাচ্ছি। খিদে পেয়েছিল যে খেতেই বসে পড়েছিলাম। আজ দুপুরে মেনুতে ছিল ভাত, বেগুন ভাজা আর পাবদা মাছ ভাজা, আরও কি সব ভাজা ছিল যেটা আমি নিয়ে নিই। আর একটা শাক ছিল, আর সাথে ছিল চিকেন কষা। চিকেন দিদি রান্না করেছিল, জাস্ট অসাধারণ হয়েছিল। আর রাতেও আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে গেল, এখন বাজে 10:30টার মতো। তো চলো আজকের ব্লগটা এইটুকুনি থাকলো। ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। অনেকদিন পরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পেরে আমারও ভালো লাগছে। আর কালকে মেনলি আমরা ঠাকুর দেখতে যাব, কালী পুজো উপলক্ষেই তো এসেছি, তো কালী ঠাকুর কালকে আমরা দেখতে যাব। তো কালকের ব্লগটাও তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে হ্যাপি দিওয়ালি।